জেনারেল শিক্ষার বাইরে বাংলাদেশের তরুণদের জন্য তৈরি করা হয়েছিল এক বিকল্প পথ, যেখানে 10 বছর পড়াশোনার পরেই তারা হয়ে উঠবে দক্ষ, কর্মক্ষম, প্রযুক্তি ও জ্ঞান সম্পন্ন। এই পথের নাম ছিল কারিগরি শিক্ষা। বাংলাদেশে কারিগরি শিক্ষার সূচনা হয় 1955 সালে ঢাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়ে। বর্তমানে দেশে রয়েছে 51টি সরকারি এবং 490টির বেশি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 লাখের বেশি। এদের মূল উদ্দেশ্য অল্প সময়ে হাতে কলমে শিক্ষা দিয়ে দেশের কারিগরি খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা। এই মহৎ উদ্দেশ্যের বাস্তবায়নে রয়েছে ভয়াবহ অসঙ্গতি, যুগোপযোগী ল্যাব ও প্রযুক্তির অভাব। অধিকাংশ সরকারি পলিটেকনিকে এখনও ব্যবহার হয় 20-30 বছর আগের ইলেকট্রিক মোটর বা অ্যানালগ যন্ত্র। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে যেখানে চাহিদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ইন্টারনেট অফ থিংস, আইওটি, অটোমেশনের, সেখানে আমাদের ছাত্ররা এখনও শিখছে 1990-এর তৈরি করা সিলেবাস। বেশিরভাগ ইনস্টিটিউটে 15-20% শিক্ষক পদ শূন্য থাকে, আর যারা আছেন তাদের অনেকেই নিয়মিত প্রশিক্ষণ পান না। অনেক শিক্ষক হাতে কলমে ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা ছাড়াই শুধু বই পড়িয়ে থাকেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম দীর্ঘ সময় ধরে আপডেট হয়নি, ফলে পড়ানো হয় এমন কিছু যা বাস্তব জীবনে প্রযোজ্যই না। বাংলাদেশে প্রতি বছর প্রায় 70,000 পলিটেকনিক গ্র্যাজুয়েট বের হয়, কিন্তু তাদের বড় অংশই চাকরি পাচ্ছে না। কিন্তু কেন? তার সবচেয়ে বড় কারণ স্কিল গ্যাপস। বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর দাবি শিক্ষার্থীরা বাস্তব কাজ জানে না, তাদের আবার ট্রেনিং দিয়ে দক্ষ করে তুলতে হয়। সফট স্কিলস ও কমিউনিকেশনের ঘাটতি। ইন্ডাস্ট্রি শুধু টেকনিক্যাল স্কিল চায় না, চায় টিম ওয়ার্ক, কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিল, যেগুলো কারিগরি সিলেবাসে নেই। তাছাড়াও সরকারি খাতে বৈষম্য। সরকারি চাকরিতে এখনও অনেক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব কম দেওয়া হয়, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাধান্যই বেশি দেওয়া হয়। বেসরকারি পলিটেকনিকের সংখ্যাগত বৃদ্ধি ঘটলেও মান নিয়ন্ত্রণের যথেষ্ট ঘাটতি রয়েছে। অনেক ইনস্টিটিউটে নেই স্থায়ী ক্যাম্পাস, যাদের বা ক্যাম্পাস আছে তাদের নেই ল্যাব সুবিধা কিংবা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা। আবার কিছু কিছু ইনস্টিটিউটে মাস্টার রোল ভিত্তিক শিক্ষক, ফলে শিক্ষার্থীরা হয় এক প্রকার প্রতারণার শিকার। আবার ডিগ্রি পেয়েও হয়ে পড়ে কর্মজীবনে অযোগ্য। তাহলে কি কারিগরি শিক্ষার ভবিষ্যৎ নেই? নিশ্চয়ই আছে, শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম প্রতি 3 বছরে একবার আপডেট করা বাধ্যতামূলক করা প্রয়োজন। ইন্ডাস্ট্রি পার্টনারশিপে শিক্ষকদের পুনঃ প্রশিক্ষণ, স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও প্রকল্প ভিত্তিক লার্নিং, ন্যাশনাল স্কিল সার্টিফিকেশন চালু করা, যাতে স্থানীয় ও বৈদেশিক চাকরিতে সহজ হয় স্বীকৃতি। বাংলাদেশকে যদি দক্ষ জনশক্তির দেশে পরিণত করতে চাই, তাহলে কারিগরি শিক্ষাকে শুধু সার্টিফিকেট ভিত্তিক নয়, মানসম্মত ও যুগোপযোগী করতে হবে। কারণ একজন দক্ষ পলিটেকনিক শিক্ষার্থী হতে পারে আমাদের ভবিষ্যৎ শিল্পের যোদ্ধা।